আচ্ছা, তোমরা কি বিজয়া দশমীর দিন শুধু মিষ্টিই খাবে নাকি একটু নোনতাও খেতে চাইবে? যদি একটু নোনতা খেতে চাও তাহলে রেসিপিটা একবার ফলো করে নাও। প্রথমে এক বাটি ময়দার মধ্যে স্বাদমতো লবণ আর চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কালো জিরে আর জোয়ান দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর 1 চামচ ঘি আর 1 চামচ সাদা তেল। তোমরা চাইলে শুধু ঘিও ইউজ করতে পারো বা সাদা তেলও, কিন্তু ময়ানটা খুব ভালো করে দেওয়া বেশ প্রয়োজন। এই রকম গজা বানাতে গেলে কিন্তু ময়ানটা ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে ময়ানটা দিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটি হার্ড ডো তৈরি করে নিচ্ছি। কোনোভাবেই কিন্তু এই ডো নরম হলে চলবে না, এটা একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। এবার তোমাদের আঙুল দিয়ে প্রেস করে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটা হার্ড ডো তৈরি করেছি। দেখো, এই রকম একটা হার্ড ডো তৈরি করে নিয়েছি। এবার এটার থেকে অল্প অল্প করে ছোট ছোট বলের আকারে লেচি কেটে নিচ্ছি। যেই রকম আমরা লুচির লেচিটা কাটি ঠিক সেইভাবেই কেটে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এবার বেলুন চাকির মধ্যে তেল দিয়ে একটু লম্বা করে বেলে নিচ্ছি। এইরকম লম্বা করে বেলে নিয়ে একটি ছুরির সাহায্যে মাঝখানগুলো কেটে দিচ্ছি। কোনোভাবেই কিন্তু দুদিকের ধার আমি কাটছি না, ঠিক মাঝে বরাবর আমি এই রকমভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার আমি দুই সাইড থেকে তুলে তুলে দুই দিকটা চেপে একটু গোল করে পাকিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ যে এটা কতটা সহজ। এটা কিন্তু কোনোভাবেই কোনো কঠিন কাজ নয়, একেবারে সহজ কাজ। তোমরা যদি ভালো করে দেখো নিশ্চয়ই করতে পারবে। এবার এদিকে তেল গরম হতে দিয়েছিলাম, তেলের মধ্যে একটি একটি করে ছেড়ে দিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে অনেকক্ষণ ধরে এটা ভাজতে হবে, আর হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব দিকটা সমানভাবে কালার আসে। সব দিক সমানভাবে কালার আসলে দেখতেও যতটা সুন্দর হবে আর খেতেও কিন্তু খুবই মুচমুচে হবে। যখন এই রকম একেবারে লালচে রং চলে আসবে তখন তেল থেকে ছেঁকে আমি গজাগুলো তুলে নিচ্ছি। আর তোমাদের দেখিয়ে দিই একটি পাত্রের মধ্যে নামিয়ে যে এটা কতটা কুড়কুড়ে হয়েছে। তোমরা অবশ্যই আজকের দিনে এই নোনতা রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা রইল।